14,500 টাকা একটা 3 পিস দিবেন না, ওই 3 পিসটাই দেন। না আপু, আর এইগুলা না এখানে থাক, আমরা পরে এসে নিয়ে যাব। আমি এখন বলছি তো এখনই নিয়ে যাব। এদিকে তুই নিয়ে দিবি, তোর ঘাড়ে নিয়ে দিবি। কথা কইলি কে? আমি কে তোমার চিনোস? হ্যাঁ, আমি যেই জায়গায় পাড়া দিই সেই জায়গা আমার হয়ে যায়, মানে এই দোকান এখন আমার দোকানে আমি যা ইচ্ছে তাই করবো। তুই কে? 1 টাকাও দিব না। তুই দিবি, তোর বাপ দিব, তোর মোরা দাদা ওইটা দিয়ে যাবে। তুই দেখবি মার্কেটের ভিতরে আমার মান সম্মান নাই। তুই কি করলি? কি করছিস? থাপ্পড় দিছি। ফোন দে, ফোন লাগা, ফোন দে, বল চান্দা ভাই এসে দোকানে। চান্দা ভাই আবার কথা কস। তুই চান্দা দিবি এখন, 10 লাখ টাকা চান্দা দিবি। চান্দা দে, চান্দা দে। হ্যাঁ, তুই এলাকায় ব্যবসা করিস, আমি কখনো তোর দোকানে আসিনি। তুই মেয়ে মানুষের জন্য আমার আপা যেহেতু 10 লাখ চাইছে, তুই 10 লাখ দে, কারণ আমার ডিমান্ড আরো বেশি। আমি চাইলে 50 লাখ চাইতাম। দে টাকা, দে টাকা, দে এই মুহূর্তে। ভাববেন না যে আমি একটা মেয়ে মানুষ বলে আপনাকে কিচ্ছু বলতে পারবো না। কি করবি তুই? কি কর? শয়তানের বাচ্চা, কথা কম বলবি। আমি যেগুলো যেগুলো পছন্দ করছি সব নিয়ে দিতে। যদি বোর আবদারি পূরণ না করতে পারস তাহলে বিয়ে করে করছ। হ্যাঁ, এর জন্য তুই নিয়ে দিবি তোর গাড়ি। আমার তো বেশি সুন্দর, হ্যাঁ আমার চেয়ে ফিগার বেশি ভালো। হ্যাঁ, ঘুরে ঘুরে যে ছেড়ে দিকে যাস, সিমেরাইতেইছ। হ্যাঁ, চান্স পাইলে তো ঠিকই করলে লয়ে লইতি, অসভ্যর বাচ্চা। ম্যাম দেখুন আপনাদের কি কি লাগবে। কি লাগবে আমি দেখতেছি না, জান আমার পছন্দ হলে আমি আপনারা ডাকবো। ওকে। তুই তাড়াতাড়ি করো না। আইসে এরকম পাগল আইসা, জিনিস না দেখে কি নিয়ে যাবো নাকি? দেখো, মানুষ আসলে চোখের দেখাই তো পছন্দ হয়। একটা দোকানে ঢুকলে প্রথম দেখায় পছন্দ হয়ে যায় না অনেক জিনিস। তোমার মতো 4 চোখ লাগায় দেখমু তো। এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগে। তোমার শার্টের সাথে না মিল আছে, তুমি নিয়ে যাও। তুমি বাসায় পড়ো, জঙ্গলি কোথাকার। কালার চিনে না, দৌড়ে আসছে। এটা খুব ভালো লাগে। আমার জিনিসপত্র আমি পছন্দ করতেছি, তুমি সেরকম লাগবে তোমাকে? এটা বললে না তোমার ভালো লাগবে? আমি তোমারে বলছি হ্যাঁ আমার জিনিস পছন্দ করে দিতে? সাইডে দাঁড়া থাকো। চাপো তো। ম্যাম এটা কি প্যাক করে দিব? আরে আপনি এত পাগল হচ্ছেন কেন? আমি জিনিস দেখতেছি না, নাকি একটা নিয়ে চলে যাব? ওকে ম্যাম দেখুন। ম্যাডাম আপনাদের দোকানে কালেকশন আসলে খুব সুন্দর। জি স্যার। ও বাবা বাবা, যাও কলেজটা যাও ছেড়ে। তোমার সাইড হয়ে দাঁড়াইতে বলছি, তার মানে এই না যে এমের কলেজটা যাবা। দূরে চাপো। সি সি, এগুলো কি বলো তুমি? চরিত্র না এখনো ভালো করো, সময় আছে বলতেছি। দেখছো কোনোদিন আমি কারোর সাথে কিছু করছি? দেখতেছি তো। ঠিক আছে যাও। ম্যাডাম ওইটা কি? যা কলট কলট। তুই ওই সব জিনিস দেখে কি করবি? হ্যাঁ, তোমার জন্য দেখতেছিলাম। যা কলটটা যা, শয়তানের বাচ্চা। যা যা, ঘুরা ঘুরা খালি ছেড়ে সামনে, ঘুরা ঘুরা ছেড়ে সামনে। কি সমস্যা কি তোর? এই ছেড়ে কি আমার তো বেশি সুন্দর? হ্যাঁ, আমার চেয়ে ফিগার বেশি ভালো। হ্যাঁ, ঘুরে ঘুরে যে ছেড়ে দিকে যাস, সিমারিতেই হ্যাঁ চান্স পাইলে তো ঠিকই করলে লয়ে লইতি, অসভ্যর বাচ্চা। যদি আরেকবার দেখছি না তোর যে এই 3 পিসটার প্রাইস কিরকম হবে আপু? ম্যাম এই 3 পিসগুলো 14,500। আচ্ছা প্যাক করেন। এই শাড়িগুলো সব প্যাক করে দিবেন। হ্যাঁ আপু, বিল কত হয়েছে? ম্যাম বিল 65,500 টাকা। আর কিছু নেবেন? দেখুন আমাদের এখানে আরো অনেক এক্সক্লুসিভ ডিজাইন আছে। আচ্ছা ঠিক। ম্যাডাম কত বিল হয়েছে? স্যার 65,500। এই জায়গায় দাঁড়ায় জিজ্ঞেস করা যায় না? হ্যাঁ কিসে কম হয়ে গেছে? শোনো না, ওই একটা 3 পিস নিছো না 14,500 টাকা, ওই 3 পিসটা নাও। ঠিক আছে, ওই 3 পিসটা নাও। ওইটা পরলে না তোমাকে খুব সুন্দর লাগবে। এই হয়েছে কি, আসলে আমার কাছে এত টাকা নাই, পরে কিনা দিব আস্তে আস্তে। হ্যাঁ শয়তানের বাচ্চা, আমি কতগুলো জিনিস পছন্দ করছি, পরে কিনা দিব না? আমার কি এই জায়গায় অপমান করার জন্য আনছ? হ্যাঁ না,
তুমি তো আর আমার বলো নাই যে তুমি এত টাকার কেনাকাটা করবা। আমি 20,000 টাকা নিয়ে আসছি। এটা কেন বইলে আসতে হইব আমার? হ্যাঁ, আমি কি প্রতিদিন মার্কেটে আসি? না, বছরে একবার, 6 মাসে একবার আসি। আর তোমার আসলে আমার ইনকামের কথাটা তো চিন্তা করতে হবে। আমি মাসে বেতন পাই 50,000 টাকা, এখন তুমি 65,000 টাকার 65,500 টাকার মার্কেট করছো, এত টাকা নাই। 6 মাসে একবার আসলে না 65,000 কে 1 লাখও কিছু না, বুঝতে পারছো? আপু প্লিজ তুমি ওই কাজ করো, ওই ওই 3 পিসটাই নাও। শয়তানের বাচ্চা, কথা কম বলবি। আমি যেগুলো যেগুলো পছন্দ করছি সব নিয়ে দিত। যদি বোর আবদারি পূরণ না করতে পারছ তাহলে বিয়ে করে করছো, হ্যাঁ? এর জন্য তুই নিয়ে দিবি, তোর গাড়ি নিয়ে দিব। আমার কাছে টাকা নাই, সিনকেট করো না। মার্কেটের ভিতরে দেখো কত মানুষজন এই জায়গায়। তোর দেখে যে মানুষের শিক্ষা হয়, যদি বই না পালতে পারে বিয়ে কেন করে? বিশ্বাস করো আমি এক্সকিউজ মি ম্যাম, হ্যাঁ, আমি কি এই, বিলটা হয়েছে কি? করব নাকি? হয়েছে কি ম্যাডাম, একটা কাজ করুন, যে 14,500 টাকা একটা 3 পিস দিছেন না, জি। ওই 3 পিসটাই দেন। না আপু, আর এইগুলা না এখানে থাক, আমরা পরে এসে নিয়ে যাব। আমি এখন বলছি তো এখনই নিয়ে যাবো। এদিকে তুই নিয়ে দিবি, তোর ঘাড়ে নিয়ে দিব, বুঝতে পারছো? একটাও থুয়ে যাবো না। দেখো তুমি কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি করতেছো, বাড়াবাড়ি কিন্তু ভালো না। আমার কাছে টাকা নাই, বোঝার চেষ্টা করো। তুই অতিরিক্ত দেখছত কি? হ্যাঁ, অতিরিক্ত দেখছত কি? আমি চাইলেই নাই। আর ছেলেগো পিছে পিছে হাজার হাজার টাকা ভাঙতে পারো, তখন সমস্যা হয়। কিছু বলতেছি না দেখা, হ্যাঁ? কি বলবি? হ্যাঁ, সাহস হয়ে গেছে বেশি। ও মা, তুই আমার ধমক দিয়া কথা কস? তোর তো কলিজা কম বড় হয় নাই। তুই দাঁড়া, তোর আমি আজকে মজা দেখাইতেছি। কি করবি তুই আমারে? তুই দিয়ে আবার গায়ের দিকে তেড়ে তেড়ে আস, তোর সমস্যা কি? হ্যাঁ, কি করবো তুই দেখতে চাস? বেশি বাড়াবাড়ি করবা। আমি 14,500 টাকা দিয়ে যে 3 পিস কিনে দিয়েছি, এটাও কিনা দেবো না। তুই 14,000 কে 65,000 কে তুই 1 লাখ টাকা দিতে বাধ্য হবি। দেখবি আমি কি করবো হন? আমি 1 টাকাও দেবো না। তুই দিবি, তোর বাপ দিব, তোর মরা দাদা উঠতে দিয়ে যাবে। তুই দেখবি। মার্কেটের ভিতরে আমার মান সম্মান নাই। তুই কি করলি? কি করছিস? থাপ্পড় দিছি, কি করছিস? থাপ্পড় দিছি। তুই দেখ বাসায় যা করস, এই মার্কেটের সামনে এরকম করতেছ। শয়তানের বাচ্চা, তোর এই জায়গায় প্রায় হ্যাস্ত ন্যাস্ত করে যাবো আমি। আমার ফোন করি। তুই তো আমার বাইরে চিনস না। তুই আমার বাইরে চিনস? হ্যাঁ, তোর ভাই কি করবো? আমার কি করবো তোর ভাই? হ্যাঁ, তোরে আমি বিয়ে করছি, তুই আমার লগে সংসার করস। হুম। তোর বাইরে এনে বারবার টানস কি লিগা? বাপ মা 14 গোষ্ঠী সবাই ডাকবি না? তোরে কি করবো? তোর পা দুটা ফ্যানের লগে ঝুলে এরপর তোর বাইরে বহু গাড়ি। ফ্রি তো, ফ্রি মাল আইছি আমি। ও তুই ফিরে আসে? সরকারি মাল, আমি তো সরকারি মাল। আমার পা উপরে দিয়া এরপর আমার মনে করছে অত্যাচার করবি। তোর সাহস না? তোর সাহস তো বেশি হয়ে যেতেছে, বেশি হয়ে যেতেছে। হারামির বাচ্চা। শয়তান বাচ্চা, কানে দুলুটা ও পারবো না আমি, উড়া। পুরাবো না আমি। তুই ছুড়াইছ, তোরে বাসায় নিয়ে আলি। তুই আমার গায়ে হাত দিস না। দেখ আমার ভাইয়া এবার তোর কি করে, শয়তানের বাচ্চা। কচু করবো তোর ভাই, দেখিস। মা যাওয়ার একটা লাথি মান বাচ্চা। মার্কেটের ভিতরে এমন কিছু করিস না। হ্যালো সজীব, হ্যাঁ বা বল। তুই কই? আমি তো আছি আমার এলাকায়। তুই এখনই ওই যে এলাকার মোড়ে যে একসা ফ্যাশনটা আছে না, ওই জায়গায় চলে আয়। কোনো ঝামেলা হয়েছে? হয় এখন আয়। আচ্ছা আচ্ছা আসতেছি। তুই খালি দাঁড়া, তোর আর বাসায় যাওয়া লাগবো না। একটা চুপচাপ এই জায়গায় দাঁড়া থাক। দেখ আমার বাইরে তোরে কি করতেছে। হ্যাঁ, কি চাপা? তোর কিছু হয়েছে? আরে দুলা ভাই কিছু হয়েছে দেখি। মারছে মারছে, আপনার কে মারছে? এই দোকানদার কিছু কইছে? কেউ কিছু কইলে শুধু আমারে বলবেন। এই মার্কেট কমিটিকে ফোন দিয়ে নে, তারপর আপনার পার কাছে সবকিছু বসাই দেবো। বল, কি চাপা, সমস্যা কি? তোর দুলা ভাই এই ছেলের সামনে আমার গায়ে হাত তুলছে। কি রে, আমার আপার গায়ে আপনি হাত দিছেন, তাহলে মার্কেটের ভিতর? না আমার কথাটা একটু শুনো। কি শুনবো? তোর দুলা ভাই আমি মাত্র 65,000 টাকা বিলাইছে এই জায়গায়। এই কাপড়গুলো আমার নিয়ে দিতে পারবো না। তো বিয়ে করছে কেন? না ওই যে আসলে হয়েছে কি, আমার পকেটে মাত্র 20,000 টাকা আছে। তো আমি বলছি কি 14,500 টাকার একটা এই 3 পিস নিছে, ওইটা নিতে বলছে। বাদ বাকি আমি পরে কিনে দিব। বইয়ের চাহিদা পূরণ করতে হবে না, বিয়ে করতে হচ্ছে। না আসলে আমি তো সব দিতেছি, খাওয়াইতেছি না। ফলাইতে বিয়ে করছো মেয়া? হ্যাঁ, সমস্যা কি? এইভাবে কথা বলেন না। আমার কয় আমার কথা কস। তোর ভাইয়া কি করবো? পারলে ফালাক। আর কি হাত নাই লগে? এটা কইছো তুই? না হ্যাঁ, ভালাই দেবো। চল এই ছেড়ে, ওই তোদের চেঞ্জিং রুমটা কই? চল দুলাবাড়ি নে ফালাই দিছি, চলেন না। আর আটেন না। ও হন্ডার আজকে লিগা এতক্ষণ না বড় বড় লেকচার দিছ। আমার ভাই কে তুই মারবি না, কে করবো? হ্যাঁ, আসলে কি হয়েছে কি, ওই তোমার তো আমি ভয় পাই। এরকম করো না, স্টপ করো। স্যার
এই ম্যাডাম। মুখটা ঠিক করো। দেখুন আপনাদের মারামারি কাটাকাটি যা করার প্লিজ একটু দোকানের বাইরে গিয়ে করুন, কারণ আরো অনেক কাস্টমার আছে তো, তাদের প্রবলেম হচ্ছে। কথা কইলি কে? আমি কে তোমার চিনোস? হ্যাঁ, আমি যেই জায়গায় পাড়া দিই সেই জায়গা আমার হয়ে যায়, মানে এই দোকান এখন আমার। আমার দোকানে আমি যা ইচ্ছে তাই করবো। তুই কে? দেখুন তুই কে তাই বল। আপনি কে এটা দেখার বিষয় আমার না। আপনি এখানে একজন জাস্ট সামান্য কাস্টমার, আর আমি এই দোকানের মালিক। তুই দোকানের মালিক? না না, মনে হচ্ছে না তুই মালিক। তোর দেখে মনে হচ্ছে কর্মচারী। তোর মালিককে ফোন দে, ফোন লাগা, ফোন দে, বল চান্দা ভাই এসে দোকানে। চান্দা ভাই। আমি আবার কথা কস। শুনুন, আমি কিন্তু আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি, সো ভদ্রভাবে বিহেভ করুন। আপনাকে দেখে তো মনে হচ্ছে ভদ্র ঘরের সন্তান, আপনার ব্যবহার এত খারাপ কেন? এ সেমরি, ঘেরিরা ধরিরা এক করে দোকানে বাইরে পাক্কা মারবো কিন্তু একদম। স্যার দেখুন, আমি কিন্তু এখন আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি। আপনি স্বইচ্ছায় বের হবেন নাকি আমি দারোয়ান ডেকে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব? কি বললি তুই? এই কি বললি তুই? দেখুন, ভদ্রতার সীমা অতিক্রম করবেন না। আপনি ভাববেন না যে আমি একটা মেয়ে মানুষ বলে আপনাকে কিচ্ছু বলতে পারবো না। কি করবি তুই? কি কর? বের হন, এখনো ভালোভাবে বলছি, বের হন। এই মেয়া, তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি কার গায়ে হাত দিচ্ছ জানো? আমার ছোট ভাই, এলাকার সবাই ওরে চিনে চান্দা ভাই হিসাবে। এই শুনুন, চান্দা না ধান্দা এগুলো দেখার বিষয় না আমার না। আপনারা বের হয়ে যান, জানতো আপনাদের মতো ফালতু কাস্টমার আমার দরকার নেই। যান, বের হয়ে যান। ওর কাছে মাপ চাও। মাপ চাইতে বলছি। বের হন, এই বের হন, এ এই বের হন। চোখ নামিয়ে কথা বলুন, বের হন, যান এক্ষুনি দোকান থেকে বের হন। ম্যাডাম আপনি বসেন, আমি ওদেরকে বুঝাই নিয়ে যেতেছি। ম্যাডাম প্লিজ আপনি উত্তেজিত হইবেন না। কি রে, তুই সামান্য একটা চিকনি সেরির কাছে নতস কি আরে ভাল লাগছে? কলিটা যাবি? প্লিজ সিনকেট করো না। মহিলা তোমার ভাইরে মারছে, অপমান করতেছে। ওই মারছ আর হাত বাইঙ্গর ঢুকাই দিয়া যামু। ওর কাছে কে লিগা নতম? তুই মানুষ চিনোস? হ্যাঁ, আমার ভাইকে চান্দা ভাই সবাই এক নামে চিনে। এই, তোর ভাই চান্দা ভাই না ধান্দাবাজ এটা দেখার বিষয় তো আমাদের না। এই মাইয়া, তুই কি করতেছো? তুই নিজে জানো তুই কি করতেছো? আঙ্গুল না নামায়া কথা বলেন, আঙ্গুল ধরে এরকম করে একটা মসদ দেবো, ভাইঙ্গা একদম জায়গা মতো ঢুকে দেবো। যান, বেরোন। চিকনা মেয়ে বলে কি? এখনই তোরে বাচ্চা দিব। কি করবি? বাচ্চা দিবি? দে, এই যে আমি তো সামনে দাঁড়ানো, দে। প্লিজ ম্যাডাম 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 থাক প্লিজ, আপনি এখানে দাঁড়ান ম্যাডাম প্লিজ। সব জায়গায় গুন্ডামি চলে না, কেন গুন্ডামি করতেছো? হ্যাঁ বান্দির পুত, তোরে যা করা লাগে না এই সব দোষ না তোর। বান্দির পুত, তুই যে আজকে আমার অপরের জামা কাপড় সব কিনে দিতিস, তাহলে তোর আমার মাঝে খাওয়া লাগতো না আর আমার এটা দেখাও লাগতো না। ওরে জায়গা মতো একটা লাথি মার, তাইলে ঠিকই। এই ফকিনের বাচ্চারা বেরো। এই, তুই কি করলি? হ্যাঁ, তুই ফকিন্নির বাচ্চা, তোর বাপ ফকিন্নির বাচ্চা। তুই চান্দা দিবি এখন 10 লাখ টাকা চান্দা দিবি। চান্দা দে, চান্দা দে। হ্যাঁ, তুই এলাকায় ব্যবসা করিস, আমি কখনো তোর দোকানে আসিনি। তুই মেয়ে মানুষের জন্য। আমার আপা যেহেতু 10 লাখ চাইছে, তুই 10 লাখ দে, কারণ আমার ডিমান্ড আরো বেশি। আমি চাইলে 50 লাখ চাইতাম। দে টাকা দে, টাকা দে, এই মুহূর্তে টাকা দে। এই মুহূর্তে টাকা না দিলে তোর দোকান কিন্তু তছনছ করে ভেঙে ফেলাবো একদম। আমার দোকান তছনছ করবি, চান্দা দেয়া লাগবে তোরে। ক্যাশ দে, ক্যাশ। বাইরে বি, বাইরে বি। ভাঙ আমার দোকান, ভাঙ। এই যে আমি দাঁড়াইছি, ভাঙ। এই ছেড়িরে দৌড়ে একটা পাক্কা মার, বাইরে গিয়ে পড়বো। ভাঙ আমার দোকান, ভাঙ। প্লিজ তোমরা যে সিনকেট করো না, দেখো তোমাদের সে তো কুল যাবো রে। ওই, বাইরে, বাইরে, দেখ, বাইরে। তুই মেয়ে মানুষ সেজন্য তোকে তুই একটা কথা বলে বাইরে, বাইরে। তুই কিন্তু কাজটা ঠিক করতেছিস না। তুইও বাইরে। তুই এই জায়গায় কেমনে দোকান করছিস এটা এটা আমরা দেখিলাম। প্লিজ কিছু বললেন না, আমার ওয়াইফ মাইরেন না এইভাবে, ওইটা আমার শালা, মাইরেন না ম্যাডাম। সংসার করেন কিভাবে এইসব আজাইরা জিনিস নিয়ে? ম্যাডাম বিশ্বাস করেন, আমি যে কি যন্ত্রণায় আছি এটা একমাত্র আমার আল্লাহ পাক জানে, আর কেউ জানে না আমি যে কি যন্ত্রণায় আছি। ম্যাডাম আপনি ভিতরে যাই বসেন, আর ওই ড্রেসগুলো থাক, আমি বিকালে এসে টাকা দিয়ে নিয়ে যাবো ম্যাডাম। ঠিক আছে, এই ড্রেসগুলো যদি না নিয়ে দিই ম্যাডাম, আমার বাসায় মনে করেন দোজক বানাই নেবো, কবরস্থান বানাই নেবো। এমন আছে 2 ভাই বোন মিলে আমার মাইরে উলাইতে পারে। ঠিক আছে যান, আর আপনি ভালো মানুষ দেখে আজকে মাফ করে দিলাম, নাইলে আজকে তোর খবর ছিল। আপনি ভালো মানুষ না। আচ্ছা যান। আসসালামু আলাইকুম। চলো বাসায় চলো। এই ম্যাডামরা আমি অনেক কষ্টে বুঝাইছি, সে তো পুলিশে ফোন দিতে চাইছিল, কইছে আপনার ওয়াইফের আর আপনার শালারে আমি পুলিশে দিয়ে দেব। তোর আজকে জাহান্নামে পাঠাম, তুই আয়। বুঝলাম না এরকম করতেছো কেন? তোর পছন্দ হইছে না, ছেড়ে লোক তোর বিয়ে দিলাম। আর তোমার ওই ড্রেসগুলো আমি কিনা দিমু তো বলছি। তোর আজকে বাসায় চল, আজকে তোরা কি করি তাই ও দেখ। বাবা ও বাবা, আমার দোকানে এসে চান্দাবাজি করতে, খালি আমার পরিচয়টা দি নাই,
পরিচয় যদি দিতাম না মোতারও সময় পাইতি না।